হাই ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের 2026 সালে যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলি আছে, সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নের উত্তর এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করে দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয়, তো প্লিজ আপনাদের কাছে একটা লাইক অবশ্যই আশা করা যায়। তো হাই, আমি বিশ্বজিৎ মাঝি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি 2026 সালের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে ভূগোলের মডেল কোশ্চেন পেপার 15। বিভাগ ক, একের দাগের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো 1.1 আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো কি? কয়েকটি পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের শুষ্ক নদী খাত হলো কি? ওয়াদি, ঘয়ের উত্তরটা। 3 নম্বর, ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে বলা হয় কি? অ্যাডভেকেশন, ঘয়ের উত্তরটা। 4 নম্বর, 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো কি? কোনটি? না, ঘয়ের উত্তরটি। তারপরে 5 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর সৃষ্টিতে যে সমুদ্র স্রোতটি দায়ী নয় তা হলো কোনটি? কয়ের উত্তরটি, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। 6 নম্বর প্রশ্ন, দুটি মূর্খ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো কত? 24 ঘন্টা 52 মিনিট, গয়ের উত্তরটি। 7 নম্বর, সাইটোটক্সিক বর্জ্য বলা হয় কোনটিকে? না, ওষুধের অবশিষ্ট অংশকে, গয়ের উত্তরটি। 8 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তানের সীমারেখাটি হলো কি? র্যাডক্লিফ লাইন, ক্ষয়ের উত্তরটি। 9 নম্বর প্রশ্ন, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে আঞ্চলিক ভাষায় বলে কি? থেরিস, কয়ের উত্তরটি। 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো কি? না, গয়ের উত্তরটি ভাকরা নারগাল প্রকল্প। 11 নম্বর প্রশ্ন, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলে কি? পোমাম কালচার, গয়ের উত্তরটি। 12 নম্বর, ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে, ক্ষয়ের অপশানটি। 13 নম্বর, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কোথায়? না, ঘয়ের অপশানটি, কলকাতায়। 14 নম্বর, রাডার হলো একটি অ্যাক্টিভ সেন্সর, ক্ষয়ের অপশানটি। তারপর দেখুন বিভাগ খ, 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো 2.1.1 মধ্য নিম্ন গতিতে ভূমির ঢাল হ্রাস পায়, ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে, এটি শুদ্ধ। তারপরে 2 নম্বর 2.1.2 সমুদ্রবায়ু ও স্থলবায়ুর আকস্মিক বায়ুর উদাহরণ, এটিও শুদ্ধ। 3 নম্বর, নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায়, শুদ্ধ। 4 নম্বরে, প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, শুদ্ধ। 5 নম্বরে, গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো ইন্দ্রাবতী, এটিও শুদ্ধ। 6 নম্বর, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা অবস্থিত, এটিও শুদ্ধ। 7 নম্বর, গমকে পিপাসার্ত ফসল বলে, এটিও শুদ্ধ। এই প্রশ্নগুলি সবগুলি কী হবে? শুদ্ধ হবে। তারপরে দেখুন 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.2.1 প্রথম প্রশ্নটি আছে কি? না, পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন কে? জি.কে. গিলবার্ট। তারপর 2 নম্বর প্রশ্ন, সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় ড্যাশ স্রোতরূপে? আন্তঃস্রোতরূপে। 3 নম্বর প্রশ্ন, জৈব কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য? জৈব ভঙ্গুর বর্জ্য। 4 নম্বর, ড্যাশ হলো ভারতের জম্মু কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের সীমারেখা? লক, লাইন অফ কন্ট্রোল। তারপর 5 নম্বর প্রশ্ন, ড্যাশ মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? লবণাক্ত। তারপর 6 নম্বর প্রশ্ন, পেট্রো রাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো কি? খনিজ তেল। 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে বনভূমির রং হয় কি? লাল। তারপর 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলিও আমি খাতায় লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.3.1 প্রথম প্রশ্নটি আছে, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন,
বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? নাইট্রোজেন। 3 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ রশ্মি তাপীয় ফলকে কি বলে? ইনসোলেশন বলে। 4 নম্বর প্রশ্ন, সি জিগি অবস্থানে কোন জোয়ার হয়? প্রবল জোয়ার হয়। 5 নম্বর প্রশ্ন, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেদা। 6 নম্বর প্রশ্ন, প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমি। 7 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী পুরুষ অনুপাত সর্বাধিক? কেরালা। 8 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? নাসা। পরে দেখুন 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। তো ম্যাটার হর্ন 1 নম্বর কোনটি হবে? এটা হচ্ছে পিরামিড চূড়া, 3 হবে। ইউট্রোফিকেশন কী হবে? 4 হবে, জলজ প্রাণীর মৃত্যু। চিকমাগালুর কী হবে? না, কফি গবেষণা কেন্দ্র, 2 হবে। হাইটেক বন্দর, এটা কি হবে? নব সেবা, 1 নম্বর, মহারাষ্ট্র। তাছাড়াও এই দিকে দেওয়া আছে উত্তরগুলো, প্লিজ আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই ভিডিওগুলো তৈরি করতে অনেকই কষ্ট হয়, তাই ভিডিওগুলো প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।